আজকে যাচ্ছিলাম মাসির ছোট ছেলের শ্বশুর বাড়ি, যেটা ছিল দমদম ক্যান্টনমেন্টে। তো আজকে ফার্স্টে গয়েশপুর থেকে অটোতে উঠে গেলাম। তারপর ভাবতেছিলাম যে অনেকটাই কি লেট হয়ে গেল, সন্ধ্যা তো হতেই চললো প্রায়। যাওয়ার মেন কারণ ছিল যে মাসির বড় ছেলের বিয়ে, তার সাথে সাথে আজকে ছোট বৌদির জন্মদিন। তাই ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে উঠে যা দৃশ্যটা দেখলাম না, জাস্ট অসাধারণ। এত সুন্দর দৃশ্য আমার ফোনে ক্যাপচার না করলে কি হয়। ট্রেনে উঠে উঠে ভাবতেছিলাম যে কখন যাব, কখন পৌঁছাবো। মাত্র তো দেখি হালিশহর এসে পৌঁছালো। এখনো তো অনেকগুলো স্টেশন বাকি রয়েছে, কি আর করব। তারপর দমদম স্টেশনে আমরা নেমে যাই। নেমে গিয়ে অটো ধরি। অটো ধরে দেখি সুন্দর, কত সুন্দর করে টুনি লাইট গুলো সাজানো। 25শে ডিসেম্বর সামনে বলে কথা, ক্রিসমাস আসছে। তো তারপর একটুখানি যাওয়ার পরে দেখতে পারি আমরা যে রাস্তায় না অনেকটা জ্যাম। কি আর বলবো, সামনেই নাগের বাজার। এতটা জ্যাম কাটিয়ে যেতে আমাদের অনেকটা সময় প্রায় এখানে লেগে গেছিল। ট্রেনে করে যাওয়া যেত, বাট দাদার হাতে ব্যথার কারণে আমরা ট্রেনটা ইউজ করলাম না। যা ভিড় হয় তোমরা অনেকেই জানো, হাবড়া লোকাল বা বনগাঁ লোকাল, ওগুলো যা ভিড় হয় মানে ধারণারই বাইরে। মানে এত ভিড় আমাদের কল্যাণী রানাঘাটের দিকেও হয় না, প্রচুর ভিড়। তাই আমরা ওটা এড়িয়ে অটো করেই যাচ্ছিলাম। তো দেখো এখানে আমি পৌঁছে গেছি দাদার শ্বশুরবাড়ির সামনে। তাই নিজেকে একটু ভালো করে দেখছি, সব ঠিকঠাকই আছে। জ্যাকেটটা পরে নিয়েছিলাম, একটু ঠান্ডা লাগছিল, বাট এখানে না সেরকম ঠান্ডা নেই আমাদের এখানকার মতো। তারপর বৌদির সব বান্ধবীরা এসেছিল আজকে এখানে। এসে বৌদির জন্য একটা কেক নিয়ে এসেছিল সুন্দর মিয়ামোর থেকে। তো এখানে সেই বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। বার্থডে সেলিব্রেশন হওয়াতে বৌদি খুবই খুশি হয়ে গেছে। দেখো পুচকুটার বয়স এখনো 1 বছর হয়নি, তা সে কেক খাচ্ছে শুধু। তারপর আমি বাইরে চলে আসি। বাইরে চলে এসে একটুখানি মানে বাইরে একটু মানে এতই গরম লাগছিল, এখানে বাইরে বসেছিলাম। তো এরপরে আমাদের যে কেকটা আমরা এনেছিলাম, সেই কেকটা কাটিং হলো বাড়ির সবাইকে নিয়ে। এখানে সবাইকে কেক ঠেক খাইয়ে দেওয়া হচ্ছে। আমাকে কিন্তু একটাও কেক খাওয়াই দেয়নি, মানে ভিডিও নেই, কোনো ভিডিও। তারপর আর কন্টিনিউ করা হয়নি। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে চলে এসেছিলাম ওখান থেকে উবের বুক করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। কারণ সকাল সকাল পৌঁছাতে হবে, বাড়িতে অনেক কাজ রয়েছে, বিয়ে বলে কথা। এদিকে আমার অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে, সেই চিন্তা করতে করতে আমি প্রায় ঘুমের দিকেই যাচ্ছিলাম। ঘুমটা ঠিক হয়নি রাত্রেবেলা, তাই ঘুমিয়ে পড়েছি। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর হট করে আমি যখন এই রাস্তাটা দেখতে পারলাম, তখন ভাবলাম চলো অ্যাট লাস্ট আমি বাড়ির দিকে চলে এসেছি। এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি। সকাল সকাল বলেছিলাম, কিন্তু সকাল সকাল বেরোনো হয়নি। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।